আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শারহিন বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম। তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি। আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শারহিন বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। মকবুল আহমদ শারহিন্দি বলেন, আমি আমার জীবনে কোনোদিন তাহাজ্জুদ বুঝ হওয়ার পর কাজা করি নাই। কি কাজা করে নাই? কি কাজা করে নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কোন দিক দিয়ে যায় আমি মৌলবীরও খবর থাকে না, সাধারণ পাবলিকেরও খবর থাকে না। আর হযরতে মকবুল আহমদ শারহিন বলেন, আমি কখনো তাহাজ্জুদ কাজা করি নাই। এ মুরব্বী বাবারা, মিলাদুন নবীর মাহফিলে বসায়া নবীর একটা খাস ইবাদত আজকে শিক্ষা দিয়ে এখান থেকে বিদায় নিব। আমি কয়েকদিন আগে কিনা বলে এরা রিজার্ভ বাজার, রাঙ্গামাটি রিজার্ভ বাজার, আমার এই কুদ্দুস ভাই ওসিয়া কমিটির কি সভাপতি, ওনারা ওয়ার্ডের মারহাবা পড়েন না, ওসিয়া কমিটির সভাপতি। তারপরে এই যে আমার আর কাছে না শফিউল আছে না, এরা আসছে ওইখান থেকে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন এদের জন্য। আমি ওইখানেও তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা 10-15-20 মিনিট বলে দিয়ে গেছিলাম, ঠিক না? আমি বলে দেই কেন জানেন? কারণ আমি আমার এলেম কালামের জোরে কথা বলতে পারি না। আমি মাত্র কামেল দ্বিতীয় বর্ষে, মানে আবার কামেল ফিকার শেষ পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল হবে, কিন্তু আমি আমার এলেমের যুদ্ধে আমি কথা বলতে পারি না। আমি এতটুকুর জোরে কথা বলি যে আমি আমার উস্তাদদের শিখানো কয়েকটা মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে, ইমানের পাওয়ার তো আছে, মর্তবাওয়ালা আমলের ওয়াজ করার কারণে আল্লাহ আমার দেশে বিদেশে ঘুরাচ্ছে। আমি এতটুকু বলতে পারি, আমি আমার এলেমের জোরে কথা বলি না, কারণ আমার বিন্দু পরিমাণ এলেম নাই। আপনাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবের আমার থেকে ভালো এলেম আছে, আমার এলেম ক্ষুদ্র, আমি এই এলেম দিয়ে কথা বলতে জানি না। তবে যা বলবো, যে কথাটা মনে হবে আপনি মানলে আপনার উপকার হবে, আপনি এই কথার উপর আমল করবেন, পড়েন ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল যে লাখ টাকা খরচ করে গরু 2টা জবাই করে করতেছেন, এটার লাভটা কি হবে? এটা সফলতা কি? সফলতা তখন যখন আজকের ওয়াজ শোনার পর মানুষ এটাকে আমলে বাস্তবায়ন করবে। কথা বলে না? কথা ঠিক আছে না? আমলে বাস্তবায়ন করলে মাহফিল সফল হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। হযরতে মকবুল শারহিন্দি বলেন, এ দুনিয়ার মানুষের দলেরা, আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এগুলো রেগুলার পড়তেন, তাহাজ্জুদ কাজা করেন নাই। মকবুল আহমদ শারহিন বলেন, আমার মনে বড় আশা, এ তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে আসলো, ওই নবীকে একবার দেখব। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা না, বলেন মদিনা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, হায়রে এতবার দেখিও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের। অল্প কিছুদিন হয় আমি মদিনা থেকে আসছি, আমি আসার সাথে সাথে একটা ছেলে বলে, হুজুর চুলগুলোতে কাইতে ফেলেন। আমি বললাম মদিনা গেছি তো, মক্কায় গেছি তো, চুলগুলো এখানে যাওয়াতে কামানো লাগছে, হলক করা লাগছে, এজন্য এ বাবা মদিনা যাইতে মন চায় না আপনার? আশিক মুমিনের ঠিকানা বিশ্বাস হয় না আপনার? বহু মৌলবীরা যারা বাংলাদেশে এসে বেদাত ফতোয়া দেয়, নবীর রওজার কাছে যে কিছু চাওয়া যাবে না, আমি দেখতেছি মদিনা শরীফের রওজার একবারে যে দিক দিয়ে বের হয় বাবে জিব্রাইল, এদিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আরে আমি কইলাম এই মৌলবী সাহেবরা না বাংলাদেশে ফতোয়া দেয় নবীর রওজা থেকে ফিরে কিছু খাওয়া যাবে না,
নবীর কাছে যাওয়া যাবে না। এ মৌলভী সাহেব এখন দি রওজার দিকে ভিড়া ভিড়া কান্দে, তার মানে বোঝা যায় নবীর রওজাতেও কিছু কথা, নবীর রওজাতেও কিছু। তো মদিনা যাইতে চাই কারা কারা হাত তুলে দেখায়, এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা বানানোর পরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা আসে কম। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, হায়রে মদিনা মদিনা আসে। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই পাগলে রে, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা, মদিনা আসে কম মিনের ঠিকানা, বলেন মদিনা। মকবুল শের হিন্দি বলেন, জগতের মানুষ যে তাহাজ্জুদের নামাজ আমি কাজা করি নাই, আমার বড় শখ হইল আমি ওই তাহাজ্জুদ নামাজ যেই নবীর কারণে পাইলাম, আমি ওই নবীকে একবার স্বপ্ন দেখার জন্য, ওই নবীর দিদার পাওয়ার জন্য। বলেন ও আমার গাবতলের বাবারা, রাঙ্গুনিয়া চট্টগ্রামের বাবারা, আমরা সবাই ওই নবীর দিদার পাইতে চাই কি চাই না? ডাক দিয়া বলে রে, আমি নবীর দিদার পাওয়ার জন্য তিনটা আমল করতাম, তিনটা আমল করতাম। ও মকবুল আহমদ শেরহিন্দ, আপনি কোন তিনটা আমল করতেন? বলে এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ আদায় করতাম। 2 নাম্বার আমল, আমি আমার নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়তাম। 3 নাম্বার আমল, আমি যখন ঘুমাইতে যাইতাম, আমি ঘুমাইতে যাওয়ার আগে আমার নবীর উপরে একটা দুরূদ পড়তাম। ও মকবুল আহমদ শেরহিন্দ, আপনি কোন দুরূদ পড়তেন? বলে ওই দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো বড় দুরূদ না, ছোট্ট একটা দুরূদ পড়তাম, সাল্লাল্লাহু আলাইকা ইয়া মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মকবুল আহমদ শেরহিন্দ বলেন, আমি প্রত্যেকদিন আমার নবীজির উপর দুরূদ পড়ে পড়ে ঘুমাইতাম, প্রত্যেকদিন নামাজের পরে দুরূদ পড়তাম, প্রত্যেকদিন আমি আমার রহমতের নবীর দিদার পাওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করতাম। কিন্তু আমার কপাল বড় মন্দ, আমার বয়স 65 হয়ে গেছে, আমার বয়স ভারী হয়ে গেছে, আমি আমার নবীর দিদার পাই না। আমার এলাকার মানুষ আমারে মন্দ বলে। বলে কেন মন্দ বলে? তারা আমারে বলে বয়স 65 হয়ে গেছে, এখনো পর্যন্ত মকবুল আহমদ শেরহিন্দ বিবাহ করে নাই, একটা সন্তান নাই, বিবাহ করে নাই, দুনিয়ার জমিনে ফরজ ইবাদত করে নাই। ও মকবুল আহমদ শেরহিন্দ, তুমি বুঝি নবীর এত পাগল, নবীর জন্য পাগল হইয়া তুমি বিবাহ করো নাই, কারণটা কি বলবানি রে মকবুল আহমদ শেরহিন্দ? উনি বলেন অন্য কোনো কারণ না, কারণ আমার মনের ভিতরে একটাই ইরাদা, আমি যদি বিবাহ করি, আমি যদি সাংসারিক জীবনের মোহে মায়ায় পড়া যাই, আমি আমার নবীর উপর দুরূদ আদায় ঠিক মতো করতে পারবো না। আর আমার নবীর দিদার আমি কেন পাই নাই? যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি বলে আমি দুনিয়ার মায়ায় পইরা, পরিবারের মায়ায় মোহে পইরা আমি বেশি দুরূদ পড়তে পারি নাই, এই জন্য নবীর দিদার পাই নাই, আমি এই জন্য দুনিয়াতে বিবাহ করতেছি না। হযরতে মকবুল আহমদ শেরহিন্দ বলেন, আমি এই চিন্তা করতে করতে আমার যখন বয়স 65, আমার এলাকার সব মানুষ আমাকে ধরেছে, এ মকবুল তুমি শরীয়তের বিধান লঙ্ঘন করতেছ, বিবাহ করো না। আমাদের এলাকায় এমন বয়স্ক কোনো মানুষ নাই যেই মানুষটা বিবাহ করে নাই, তুমি তাড়াতাড়ি বিবাহ করো। হযরতে মকবুল আহমদ শেরহিন্দ বলে, আমি এলাকার মানুষের চাপের মুখে পড়ে গেলাম।
তারা আমাকে বলতে লাগলো আমি যেন বিবাহ করি। আমি তাদের কথা শুনলাম, আমি তাদের কথা শুই না বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। আমার বিবাহ হইল, কিন্তু আমি মকবুল আহমদ শেরহিন বিবাহ করার পরে আমার স্ত্রীকে নিয়ে আমি যখন বাসরালয়ের মধ্যে প্রবেশ করলাম, বাসর ঘরে প্রবেশ করে আমি আল্লাহর কোরআন নবীর হাদিস মোতাবেক আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা কইরা আমি সুন্দর করে আমার বিছানার মধ্যে শোয়া। আমি প্রথম রাত্র, যেই রাত্রে মাহারামার অবস্থায় হয়, ওই রাত্রে স্বামী স্ত্রীর মেলামেশা হয় না। ওই রাত্রে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বইলা সুন্দর কথোপকথন কইরা শুয়া রইলাম। কিন্তু আমি ওই দিন রাত্রবেলা আমার নবীর উপর দুরূদ আদায় করতে ভুলে গেছি। দুরূদ আদায় করতে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া, 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইকা ইয়া নবীর দিদার পাওয়ার জন্য নামাজ পড়তো সালাতুত। কিন্তু এই বিয়ে করার কারণে এই দিন রাত্রে তাহাজ্জুদ পড়ার দুরূদ শরীফ পড়তে ভুলে গেছে। আপনি চিন্তা করে দেখছেন? দুনিয়ার মোহ, দুনিয়ার মায়াই কিন্তু আমাদেরকে ইবাদত থেকে দূরে রাখে, ঠিক না? বাড়িতে বিবাহ লাগছে, দেখেন গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট প্যাকেজ সব হচ্ছে, হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদে ডিজে পার্টির কনসার্ট হয় না? এদিকে হয় না? মুশাহারা হয়, মারহাবা পড়েন আলহামদুলিল্লাহ। যারা মুশাহারা করে তাদেরকে ধন্যবাদ, আল্লাহর পক্ষ থেকে উত্তম জাযা। আপনারা গান বাজনা বন্ধ করছেন। তবে যদি গান বাজনা হয়, মনে রাখবেন এই বিবাহের মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, এই সন্তান আমার মনে হয় না মা বাপরে বাদ দিবে। এই সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে আমার মনে হয় না। কারণ যেই বিবাহে শুরুই হয়েছে হারাম কাজ দিয়া, প্যাকেজ দিয়া, গান বাজনা দিয়ে, এই বিবাহের মাধ্যমে সন্তান আগমন করলে এই সন্তান কি হবে না? মা বাবার বাধ্যগত সন্তান হবে না। এজন্য বাধ্যগত সন্তান বানানোর জন্য আগে আপনি আপনার বিবাহের মধ্যে, আগে আপনার পরিবারের মধ্যে, আপনার এলাকার মধ্যে যে বিবাহ হচ্ছে প্যাকেজ, ডিজে পার্টির কনসার্ট, এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? যদি গাবতলা এলাকায় বন্ধ থাকে, পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ হতে হবে। পুরো রাঙ্গুনিয়াতে বন্ধ থাকলে পুরো চট্টগ্রামে বন্ধ করতে হবে। আর যদি বন্ধ না হয়, এই বিবাহের মাধ্যমে সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে না। আল্লাহ আপনি সমাজকে ইসলামমুখী সমাজ বানায় দেন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমাদের বিবাহ, আমাদের সুন্নতে খাতনা, আমাদের এলাকার যত রকমের অনুষ্ঠান হোক না কেন, নাক ফুরানি, কান ফুরানি, বহু অনুষ্ঠান হয়, হয় কি হয় না? এই অনুষ্ঠান যেন আমাদেরকে নামাজ থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে রোজা থেকে দূরে না রাখে, এই অনুষ্ঠান যেন আমাদেরকে গুনার দিকে না নিয়ে যায়, আমরা সেই চিন্তা করতে হবে। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। হযরত মকবুল আহমদ শেরহিন বলেন, আমি আবার যখন ঘুমায় গেলাম, এই ঘুমের মধ্যে আমি হঠাৎ করে তাকায়া দেখলাম আমার চোখের সামনে কে যেন সাদা রঙের পোশাক পরা, মাথার উপর এমন কাপড় দেওয়া, আমি ওনাকে চিনি না, কিন্তু ওনার কাপড়ের ভিতর থেকে এমন একটা নূরের আলোক রশ্মি বের হচ্ছে, যে আলোক রশ্মি আমার চোখের মধ্যে লাগার কারণে আমি অবাক হয়ে যাচ্ছি। আমি আমার স্বপ্নের অবস্থায় ওনাকে প্রশ্ন করলাম, কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমাকে বলতেছে, এ হযরতে মকবুল আহমদ শেরহিন, এ শেরহিন, তোমার কাছে আমার আবদার, প্রতিদিন তুমি আমি নবীর উপর দুরূদ আদায় কইরা ঘুমাইতা। আজকে কেমনে আমি নবীর দুরূদ আদায় না করে স্ত্রীর মায়ায় পড়ে ঘুমায়া গেলা? আমি নবী প্রত্যেক সময় তোমার দুরূদ শরীফের আওয়াজ আমি নবীর কান মুবারকে শুনতে পাই। তিরমিজি শরীফের সরাসরি হাদিস শরীফ, রহমতের নবীকে কেউ যদি মুহাব্বতে দুরূদ আদায় করে, এবং কি মিশকাতুল মাসাবিতে হাদিস শরীফ উল্লেখ, নবীজির উপর কোন রহমত, কোন বান্দা যদি, কোন উম্মত যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে এই দুরূদ পৌঁছায়, আল্লাহর ফেরেশতারা এই দুরূদ শরীফ পৌঁছায়। কিন্তু কোন মুমিন, নবীর কোন আশিক যদি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে, নবী বলেন শুধু দুরূদ শরীফ আদায় যেই ব্যক্তি করে, আমি নবী তাকে চিনি। সে কোন জায়গায় বসে দুরূদ শরীফ আদায় করে আমি তার পরিচয় জানি।
আমি নবী নিজ কান মুবারকে তার দুরুদের আওয়াজ শুনতে পাই। এটা হচ্ছে আশেক। এটা কে? সাধারণ উম্মত দুরুদ শরীফ পড়তেছে, নবীর কাছে ফেরেশতা পৌঁছায়। নবীজি হাজির। নবীজি সুন্নিদের আকীদা বলেন না, সুন্নিদের আছে তো, বিশ্বাস আছে তো? নবী কবরে আসতে পারে, বিশ্বাস আছে তো? নবীকে ডাক দিলে নবী আসতে পারে, বিশ্বাস আছে তো? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বিমান আকরা নফস বিমানারু, ইমানদারের জানের চাইতে আরো কাছে নবীজি। জোরে পড়ি সুবহানাল্লাহ। তো নবীজিকে উম্মতে মুহাম্মদী দুরূদ পড়লে ফেরেশতারা পৌঁছায়। বাতিল ফেরকা আপনারা দলিল দেয়, নবী যদি হাজির হয় তো নবীর কাছে ফেরেশতা দুরূদ পৌঁছায় কেন? নবী কি কানে শুনে না? বলে কি বলে না? বেয়াদব। নবী শুনে। নবীর প্রতি যদি উম্মত মুহাব্বত নিয়ে, ইশক নিয়ে আশিকে রাসূল হয়ে দুরূদ পড়ে, ওই দুরূদ নবী নিজ কানে শুনে। যে পড়ে তার পরিচয় আমার নবী জানে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আশিক হয়ে পড়লে নবী শুনে, আশিক হয়ে পড়লে নবী। তো দুরূদ পড়ার সময় কিভাবে পড়বেন? আশিক হয়ে পড়বেন। আপনি দুরূদ পড়ার সময় আঙ্গুল ফুটান, মশা মারেন, দুরূদ পড়ার সময় তবারুক দেছো না, এটা করো না, এটা করো না, এগুলা করতেছেন, এগুলা করা যাবে? তো সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ান মা। কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীর সুন্নতে পালন করো। কোরআন পড়ো, হাদিস পড়ো, নবীর সুন্নতে পালন করো। নূর নবীজি করবে রে পার, নূর নবীজি করবে রে পার রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা নাবিয়ান মাও। নবী আছে কানে শুনি, চোখে নবী দেখলাম না রে, চোখে নবী দেখলাম না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা মাওল। মুসলমান হযরতে মকবুল আহমদ শারহিন বলে, আমার নবীজি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। আমি এই কথা শুই না রহমতের নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন পর্যন্ত আজকে 65 বছর আমি আপনি নবীর দুরূদ আদায় করি, কিন্তু আমি আমার চোখ দিয়া আপনি নবীরে দেখি না। ও নবী গো, আজকে আপনার চেহারা মুবারক আমারে একবার দেখান না। আমার নবী কয়, মকবুল, ও মকবুল, আজকে দেখতে পারবা না। বলে কেন গো নবী? বলে আজকে দুরূদ পড়ো নাই। মকবুল বলে, নবী 65 বছর পইরো তো দেখতে পারলাম না, আজকে না পড়ার কারণে আপনি নবী আমার কাছে আসছেন। ও নবী গো, নবী গো, আজকে আপনার চেহারা মুবারক আমারে দেখান না। আমার নবী কয়, মকবুল, এখন থেকে তুমি পরিবারের মায়ায় থাকবা। ও মকবুল, এখন তুমি তোমার পরিবারকে ভালোবাসবা, পরিবারকে মায়া করবা, পরিবারকে আদর যত্ন করবা। এরপর যে সময় পাইবা সেই সময় তুমি আমি নবীর উপর দুরূদ পড়বা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলতেছে, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি আনাস ইবনে মালিক আমার নবীর কাছে জিজ্ঞাসিত করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি কতক্ষণ সময় আপনি নবীর উপর দুরূদ আদায় করব? আমার নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সারাটা সময়কে দুইটা ভাগে বিভক্ত কইরা অর্ধেক সময় আপনার উপর দুরূদ পড়ব, অর্ধেক আমি দুনিয়াতে কাজকর্ম করব। আমার নবী পড়ে আলহামদুলিল্লাহ, তবে এর চাইতে বেশি পড়লে ভালো। আনাস ইবনে
ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জন্য আমি আমার পুরাটা সময় তিনটা ভাগ করব আমি তিনটা ভাগের দুই ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ব আর এক ভাগ দুনিয়ার কাজে কাটিয়ে দেব আমার নবী বলে আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি হলে ভালো আনাস ইবনে মালিক কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি তাইলে চার ভাগ করব এক ভাগ আপনি নবীর উপর তিন ভাগ আপনি নবীর দুরূদ আর এক ভাগ আমি দুনিয়াবি সময়ের জন্য আমার নবী কয় আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি পড়লে ভালো হাদিসের বর্ণনাকারী বর্ণনা করে বলে আনাস ইবনে মালিক পরবর্তী উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ যদি পুরা সময় আপনি নবীর উপর দুরূদ পড়লে ভালো হয় আমি আমার জীবনটা সর্বসময় আপনি নবীর উপর দুরূদ পড়ে কাটিয়ে দিব সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও না বলো সালাতু সালাম গো আমার দুরূদ কয় নবী মুস্তাফা তোমরা যদি মদিনা মদিনা তোমরা যদি যাও গো হ্যাঁ বলো তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো আরে সে মিম্বরে খুতবা দিতেন সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা তোমরা সালাতু সালাম গো আমার দুরূদ কয় নবী মুস্তাফা আমি এই মিম্বর আমি আমার নিজ হাত দিয়ে ভাবে মুছছি রিয়াজুল জান্নাতে প্রবেশ কইরা যখন 2 রাকাত নামাজ পড়ছি মুতওয়ারা বলতেছি আল্লাহ হাজি যা তাড়াতাড়ি বাড়িতে বলতেছে আমি এখানে দাঁড়াই আমার সাথে আমার লন্ডনে থাকে আমার এক আব্বাজান মঞ্চেস্টারে উনি আমাকে আমি ওনার সাথে গেছিলাম হজে তো উমরাতে যাওয়ার পর আমার আব্বাজান উনি পুলিশের সাথে কথা বলে আমি মিম্বর এবং একটা পিলার আছে এই পিলারের মাঝখানে ঢুকে গেছি ঢুকে আমি আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই গেছি কারণ আমাকে রিয়াজুল জান্নাতে বেশিক্ষণ নামাজ পড়তে হবে কেন পড়তে হবে আমি বেশিক্ষণ নামাজ পড়তে পারলে কারণ আমার নবীজি বলছেন মা বাইনা বাইতি মিম্বারি রওজাতুম মির রিয়াদিল নবীজির রওজা থেকে নবীজির হুজরা মুবারক পর্যন্ত যে জায়গাটা রিয়াজুল জান্নাহ জান্নাতের একটা টুকরা জান্নাতের একটা অংশ এজন্য নামাজে দাঁড়াইছি 2 করে 8 রাকাত নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ জোরে পড়েন জোরে আমার এক ভাই আছে হানিফ ভাই উনি এখন ওই জায়গায় আছে ওনার কাজ হলো রিয়াজুল জান্নাহ পরিষ্কার করা উনি মাঝে মাঝে একবার দৈনিক একবার হইলো কল দেয় দিয়া জান্নাহ রিয়াজুল জান্নাহ পরিষ্কার করে আল্লাহ রাসূলের রওজা আমার ফোন দিয়া দেখায় প্রত্যেক সময় দেখায় আমি চিন্তা করলাম ইয়া রাসূলুল্লাহ জীবনে একবার দেখার শখ ছিল আর রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ বারবার যেন আপনার রওজা দেখতে পারি আপনি সেই কবুল করেন আমি চিন্তা করলাম মনে হানিফ রেদি আল্লাহ কবুল করেছে বারবার দেখায় এর বাড়ির মধ্যে আল্লাহ রাসূলের রওজা মুবারক মুসার যেই কি বলে এই তো টাওয়ালগুলো এর বাড়িতে আছে আলহামদুলিল্লাহ পড়বেন না বাংলাদেশের বহু হাদিস আপনারা যখন যায় রিয়াজুল জান্নাতে একবার যাওয়ার পর তৃপ্তি মিঠায় না তো তৃপ্তি যখন মিঠায় না এর সাথে পরিচয় হলে আরেকবার ঢুকাই দেয় ঢুকতে হবে তখনও ওইখান দিয়ে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন না আপনি চিন্তা করে দেখছেন কি মোহাব্বত আমি চিন্তা করি আর ভাগ্য কত ভালো এমন কয় ভাই আমি আমার জীবনে কি করছি জানি না হয়তো এমন কোন নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমারে এই রিয়াজুল জান্নাহ পরিষ্কার করার দায়িত্ব দিয়েছে আপনি চিন্তা করে দেখছেন রিয়াজুল জান্নাহ পরিষ্কার করে আপনি চিন্তা করে দেখছেন আল্লাহ রাসূলের রওজা মুছে রাসূলের পাকের রওজার উপর দিয়ে একটা ফাঁকা দেখেন না ফাঁকা একটা দড়ির মতো নাইমা আছে এর এক ভিডিও আছে রিয়াজ এই আল্লাহ রাসূলের রওজা মুবারকের যে দড়ি এটা দিয়ে ধইরা নামছে নাইমা এগুলাকে মুছছে পরিষ্কার করছে এর ভাগ্য কত ভালো নসিব কত ভালো আপনি চিন্তা করে দেখছেন আমি আল্লাহর কাছে বলি বারবার আল্লাহ আমাদেরকে বারবার নেন আর যদি সম্ভব হয় মদিনাতে মরণ দিয়েন যদি সম্ভব হয় জান্নাতুল বাকিতে আমার দাফন দিয়েন এছাড়া দুনিয়ার জীবন জিন্দেগি সব নরমালি চলবে আপনার ওরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে রে আরে সে মিম্বরে খুতবা দিতেন সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম গো আমার দুরূদ
লাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন তোমরা যদি যাও গো মদিনা সালাতু সালাম গয় আমার দুরূদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আরে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে গো আরে সে মিম্বরে খুতবা দিতেন দিনের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা মুসলমান হযরতে মকবুল আহমদ শারহিন বলেন আমার নবী আমার কাছে এই কথা বলে বিদায় হয়ে গেছে নবী আমার বলেছে পরিবারকে সময় দেওয়ার জন্য পরিবারকে মায়া করার জন্য আমি আমার পরিবারকে সময় দেই আমি আমার পরিবারকে মায়া করি পরিবারকে যখন সময় দেই আমি যখন মায়া করি আমি আমার নবীর দিদার আর পাই না আমার বয়স যাইতে যাইতে ৭৫ বয়স যাইতে যাইতে ৮০ বছরে উপনীত হয়ে গেছে রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমারে আর দেখা দেয় না আমার একটা সন্তান জন্ম নিছে যার বয়স ১৬ বছর বয়স আমার সন্তান জন্মের পর থেকে আমি সুলতান মকবুলকে দেখেছে আমি আমার নবীজির জন্য বড় পাগল পারা আমার স্ত্রী আমার সন্তান জন্ম দেওয়ার পর ইন্তেকাল করেছে ইন্তেকাল করার পরে আমি আর বিবাহ করি নাই আমি আমার স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করেছিলাম আমার নবী বলে দুনিয়াতে কোনো স্বামীর যদি স্ত্রী মারা যায় ওই স্বামী যদি তার স্ত্রীর কথা চিন্তা করে আর বিবাহ না করে আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীকে জান্নাতের মধ্যে আবার বিবাহ করাবে বিবাহ করা না জায়েজ না জায়েজ কিন্তু যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য ধৈর্য ধারণ করে দুনিয়ার জীবনটা মোহাব্বতে কাটায় দেয় তাহলে আল্লাহ তাআলা এই জামাই বলে আবার জান্নাতে বিয়ে করাবে আবার কোন স্ত্রী স্বামী ইন্তেকাল করার পর বিবাহ ইদ্যত পালনের পর ৪ মাস ১০ দিনের পর জায়েজ ৪ মাস ১০ দিন কোন মহিলা স্বামী যদি মারা যায় মাসালা কিন্তু কোন মহিলা স্বামী মারা গেলে ৪ মাস ১০ দিন পরে ওই মহিলা ইদ্যত পালন করবে ৪ মাস ১০ দিন ঘরের বাইরে বের হবে না ইদ্যত পালন করার পর এই মহিলা আবার বিবাহ বসতে পারবে কিন্তু যদি কোনো মহিলা বিবাহ না বসে তার স্বামীর মোহাব্বতে পরবর্তী জীবন অতিবাহিত করে আল্লাহ তাআলা ওই মহিলাকে তার স্বামীর সাথে জান্নাতে আবার বিবাহ করাবেন এবং ওই মহিলাকে জান্নাতি ৪০ জন হুরের সরদারিনী বানায়া তার স্বামীর খেদমতে অভিযুক্ত করে রাখবে তাই কোন পুরুষের যদি স্ত্রী মারা যায় যদি চরিত্র হেফাজত না করতে পারেন বিবাহ করবেন এখনকার সন্তান বাবার মানে মা ইন্তেকাল করার পর বাবাকে বিবাহ করায় না ওই ভয়ে কোন ভয় সম্পত্তির ভাগ দিয়ে দেওয়া লাগবে ঠিক না এই চিন্তা করছেন তার মানে বোঝা যায় আপনার ভিতরে রিজিকের মালিক আল্লাহ এই বিশ্বাস নাই আপনার ভিতরে কুফরি আছে কি আছে এখনের সন্তান বাবা মারা যাওয়ার পর মা ইদ্যত পালন করার পর মাকে অন্য পুরুষের সাথে বিবাহ দিতে চায় না যদি কোনো সন্তান জন্ম নেয় আর যদি সম্পত্তির ভাগ চায় ঠিক না এই জন্য যদি সম্ভব হয় কোনো মহিলা স্বামী ইন্তেকাল করেছে তার চরিত্র হেফাজত করতে পারবে না তাহলে তার জন্য বিবাহ করা জরুরি আর যদি মনে হয় যে চরিত্র হেফাজত করতে পারবে তাহলে ওই মহিলার বিবাহ করবে না স্বামীর জন্য অপেক্ষা করবে কখন বিয়ে হবে জোরে জোরে কখন বিয়ে হবে তাহলে একটা মাসালা আপনারা একবারে পরিপূর্ণ হয়ে গেলেন কোন মহিলা বিবাহ হওয়ার পর স্বামী যদি ইন্তেকাল করে ওই মহিলা কমপক্ষে কতদিন পর্যন্ত অপেক্ষা করবে ৪ মাস ১০ দিন ৪ মাস ১০ দিন আর যদি স্বামী তালাক দিয়ে দেয় আরেকটা মাসালা স্বামী যদি কি দিয়ে দেয় তালাক দিয়ে দেয় ওই মহিলা ৩ তালাক প্রাপ্তা যদি হয় তাহলে ওই মহিলা ৩ মাস ১০ দিন অপেক্ষা করবে ইদ্যত পালন করবে কোথায় ওই তালাকপ্রাপ্ত স্বামীর ঘরে যদি স্বামী না রাখে বাবার বাড়িতে ঘরের মধ্যে আবদ্ধ থাকবে ওই মহিলা ৩ মাস ১০ দিন ইদ্যত পালন করে পরবর্তীতে অন্যথায় বিবাহ করবে
আজকে আপনাদের এখানে যখন আসি, আসার পর হাটহাজারি পার হওয়ার পর কুমিল্লা বরুড়া থেকে এক লোক আমাকে একটা মাসআলার সুন্দর লিপিবদ্ধ পাঠাইছে। সে তার 2টা বিবাহ হয়েছে। কয়টা বিবাহ? 2টা বিবাহ হয়েছে। 2টা বিবাহ হওয়ার পর সে তার বড় বউয়ের কাছেও থাকে, ছোট বউকেও বাড়ি করে দিছে, ওইখানে থাকে। এখন অসুস্থ হয়ে গেছে বড় বউয়ের বাড়িতে। কোথায়? বড় বউয়ের বাড়িতে অসুস্থ হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি আপনাদের এখানে এসে মাইক ধরে ফেলছি আলহামদুলিল্লাহ 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা হয়ে গেছে, শুধু 8 মিনিট বাকি আছে। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, যতক্ষণ করি চেষ্টা করি আপনাদের সুবিধার্থে আমি কথাগুলো বলে দিয়ে যাই। এই মাসালাগুলো কি আমাদের জানার দরকার আছে না ভাই? জানার দরকার আছে না? আমি এই তালাকের মাসালা আলেমে শরহে বেকায়াতে আমার এক উস্তাদ মাওলানা ডক্টর সাইদুর রহমান হুজুর আমাকে যে পরিমাণ পড়াইছে, আলহামদুলিল্লাহ তালাকের কোনো মাসালা শুনলে এটার মাসালার উত্তর কি হবে আমার ব্রেইনে আসে। হজের ব্যাপারে কিতাবুল হজের মধ্যে যে মাসালাগুলো আমার উস্তাদ আমারে পড়াইছেন, কি মাসালার কোথায় কি হবে, আলহামদুলিল্লাহ আমার দিমাগে আসে। সালাতের ব্যাপারে কোথায় কোন মাসালা সাবেত হবে, আমার উস্তাদ আমাকে যতটুকু পড়াইছেন, আশা করি যে প্রশ্নগুলো করা হয় আমার দিমাগে আসে। তবুও যদি না জানি কেউ প্রশ্ন করে, আমি এতটুকু বলি যে ভাই একটু দেখে বলতে হবে। কিভাবে বলতে হবে? দেখে বলতে হবে। এজন্য আমি পরিপক্ক হই নাই, কোনো মাসালা মানুষকে বলি না। তবু আমার এই মাসালা শোনার পর আপনার মনে যদি কোনো সন্দেহ জাগে, আপনি বড় আলেম, বিশেষ করে আমাদের লিয়াকত আলী হুজুর আপনাদের এলাকার সন্তান না? কথা বলে না, এই এলাকার না? হুজুরদের এই গ্রামেই আমি তো যখন আমি হুজুরের নাম দেখছি, কিন্তু হুজুরে যে জামিয়ার উপাধ্যক্ষ আমি এটা জানি, লিয়াকত হুজুর আছে জামিয়ার জবরদস্ত আলেম, কিন্তু এখানে যে হুজুর আছে আমি এটা জানি না। কথা কি বুঝতে পারছেন? তা আমি এতটুক বিশ্বাস রাখি, ওনাদের এই চেয়ারে বসার মতো বিন্দু পরিমাণ যোগ্য আমার নাই। বিন্দু পরিমাণ যোগ্যতা কি নাই? আমার নাই। উনি প্রতি বছর আমার মতো এমন আমার থেকে বড় বড় ছাত্র ছেড়ে দেয়। আমাদের কথা হচ্ছে, কখনো কোনো মাসালার ব্যাপারে আটকে গেলে ছোট এবং বড় যে কোনো মাসালার বিষয় ওনাদের থেকে জানবেন। কথা বলে না? ওনাদের থেকে কি করবেন? জানবেন, অবগত হবেন, এবং ওনাদেরকে আপনার এলাকার ইসলামী যত অনুষ্ঠান হবে এগুলাতে দাওয়াতে রাখবেন, ওনাদেরকে এগুলাতে বসাবেন, এগুলা থেকে ওনাদের কাছ থেকে শিখবেন। কেন জানেন? কারণ এই জবরদস্ত আলেমদের মাধ্যমে আপনার মাঝে রহমত নাযিল হবে, আমার মাধ্যমে হবে না। আমার মাধ্যমে কি হবে না? রহমত নাযিল হবে না। কারণ আমার এক উস্তাদ বলছে, বাবা আমার উস্তাদের যে এলেম ছিল তার 100 ভাগের 1000 ভাগের 1 ভাগ আমার মাঝে নাই। আমি তো এখন বলতে পারি আমার উস্তাদের যে এলেম ছিল তার 1000 না কোটি ভাগের 1 ভাগও আমাদের সিনায় আসে না। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে এলমের দাম আছে না নাই? আমি আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলি, আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। 1170 পোলাপান আমার মাদ্রাসা। যারা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে রাস্তায় ব্লক করে আর মিছিল মিটিং করে, আমি চাইলে আমার এই পোলাপান নিয়ে রাস্তা ব্লক করে দিতে পারি। আমি এগুলা করি না। হ্যাঁ, আমি আমার ছাত্রদেরকে আমি এগুলা বলি, আমার উস্তাদদের কাছ থেকে যা শিখে এগুলা বলি। তো যেই কথা বলতেছিলাম মাসালাটা, উনি ওনার বড় বউয়ের বাড়িতে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওনার ছোট বউ ওনার বাড়ি থেকে বড় বউয়ের বাড়িতে আসতে দেখার জন্য। ছোট বউ দেখছেন, দেখার পর বড় বউ আইসা ছোট বউকে টিস্কারি করে না, আপনাদের এলাকায় দুষ্টামি করে না? বড় বউ মনে হয় বলছে যে অসুস্থ রুগী দেখতে আসছো, কিছু তো নিয়ে আসো নাই, খালি হাতে কেন আসছো? ছোট বউ উত্তর দিছে, আপনি আমাকে এভাবে ঠেস দিয়ে কথা বলেন কেন? আপনার ঠেস বলেন তো না টিস্কারি বলেন? টিটকারি করে কথা বলেন কেন? তো বড় বউ বলছে, তো রুগী দেখতে আসতে তো কিছু নিয়ে আসা লাগে। আসলে রুগী দেখতে গেলে কিছু নিয়ে দেওয়া সুন্নাত, তো নিয়ে আসা লাগে, আপনি আনেন না, এই জন্য বলছি। এটা করার মাধ্যমে দুইজনের মাঝে কিলিয়ার ঘুষাঘুষি লাগছে। আমি দেখার পর দুইজনকে আলাদা করে আমি আমার বড় বউকে একটা দিছি, ছোট বউকে একটা দিয়ে আলাদা করছি। আলাদা করার পর আমি আমার বড় বউয়ের আচরণ উগ্রতা দেখে আমি তাকে 3 কথা 3 তালাক দিয়ে ফেলছি। 5-6 সেকেন্ডের মধ্যে আমি 3 তালাক বলে ফেলছি। হুজুর, কিন্তু আমার তো রাগের মাথায় হয়ে গেছে, এখন আমি এই বউ নিয়ে সংসার করতে চাই, এই বউ নিয়ে সংসার করতে চাই। হুজুর মাসালা কি? হুজুর আমি কইলাম তালাক তো 3টা। তালাক কয়টা? 3 তালাক যদি হয়ে যায় এ ব্যাপারে মাসালা বড় শক্ত। মাসালা কি? এজন্য আল্লাহ রাসূল তালাকের সীমা নির্ধারণ করে দিয়েছেন। ডাইরেক্ট তালাক দিয়ে দিবে না, তালাক হয়ে যাবে এমন না। রাসূল বলছে, তোমার স্ত্রীর কোনো অন্যায়, একটা তালাক দাও, তাকে ঝুলাই রাখো। এখন আর তালাকের পরে কোথাও যাইতেও পারবে না, আবার তোমার সাথে ঘাটতেরামিও করতে পারবে না।
এক তালাক দিয়ে ঝুলাই রাখছে, এখন একসাথে 3টা দিয়ে দিছে। আমি বলছি তোমার এই তালাকের মাসালা বড় সূক্ষ্ম, তোমার মাসালা নিয়ে আমার বড় হুজুরদের সাথে আমি বসতে হবে, তারপর তোমার উত্তর হবে। এজন্য মা বোন স্বামীর সাথে এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে স্বামীর মুখ দিয়ে তালাক নামক দুঃশব্দ বের হয়, তালাক নামক দুঃশব্দ বের হয়। আর আপনারা এমন কোন কাজ করবেন না যেই কাজের কারণে আপনার স্ত্রী বিরক্ত হয়ে আপনার উপরও খিসা মানে মারার প্রস্তুতি গ্রহণ করে। আপনি করেন না? লবণ তরকারিতে একটু কম হলে তো আপনি মুখ বেড়াই খিছেন, তরকারির বাটি মেলা মারেন, এটা কোন খাসিয়ত? কি আছে না বফিডা এমন লোক কি এলাকায় আছে কিনা? এমন বহু লোক আছে কি ভাই, এগুলা বলে না, আছে না এমন বহু লোক? আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি কিন্তু আমার ওয়াজ শেষ করে গুছাই ফেলতেছি, শুধু আপনাদেরকে মাসালাটা বলার জন্য একটু সময় লেট করলাম। আপনাদের কষ্ট হলে বিদায়। খবর উৎপট লইছেনি? ঠিক আছে আলহামদুলিল্লাহ। আগামীকালকে মাহফিল ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা থেকে এখানে আসতে 5 ঘন্টার উপরে, প্রায় 5.5-6 ঘন্টার মতো সময় লেগে যায়। তবুও চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার জন্য। আমাকে ওই যে ছেলে দেখে আমাকে রানীরহাট দেখে ওইখান থেকে কল দিছে আমাকে। আমি বললাম আপনি কোথায়? হুজুর আমি তো রানীরহাট। আপনি কই? আমি তো রানীরহাট। তে আমার সামনে দিয়ে হাইটা গেছে। হুজুর আপনি তো আমাকে পুরো একবারে অবাক করে দিচ্ছেন। চিন্তা করছে যে মনে হয় আমি অন্য হুজুরের মতো, আমি অন্য হুজুরের মতো না। মাহফিল কমিটিকে বলবো আসতেছি, ভার হয়ে গেছে 8,000 আর আমি আসি এখন অক্সিজেন, এটা আমি করি না, আমি এগুলো করি না। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করি মাহফিলে নির্দিষ্ট সময় যাইতে, মাঝে মাঝে লেট হয় আর কি, লেট করি না কোথাও। আল্লাহ আল্লাহ এই দিকটা যেন ওয়াদা, এই জবান যেন ঠিক রাখতে পারি। আপনারা দোয়া করবেন না আমার জন্য? আপনারা আমার 3টা জিনিসের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে অস্বাভাবিক অবস্থায় আসছি। আমার আম্মা ঘরে পিএলআইডি অপারেশন হয়েছে, হাঁটতে পারে না। আমার আম্মা পিএলআইডি অপারেশন হাঁটতে পারে না। আমি নিজে প্রথম 2 মাস আমার আম্মার, আজকেও বলি আমি আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করি। আমি আজকেও আমার আম্মার যে 2 মাস বেশি অসুস্থ, আমার আম্মা যে খাটে ঘুমাইছেন আমি আম্মার পাশে নিচে শুয়েছি। আমি আমার রুমে ঘুমাই নাই এই 2 মাস, একদিনের জন্য ঘুমাই নাই, আমি আমার পাশে। দ্বিতীয়ত আর আমার আম্মার জন্য 1 নম্বর দোয়া করবেন আমার আম্মা যেন অতি তাড়াতাড়ি হাঁটতে পারে। 2 নম্বর একটা দোয়া করবেন কখনো যেন মিথ্যা এবং ওয়াদা খেলাফ আমার জবান দিয়ে না হয়। এবং 3 নম্বর একটা দোয়া করবেন আল্লাহ যেন আমার যে মাদ্রাসার ছাত্রগুলো আছে প্রত্যেকটা ছাত্রকে যেন এলেম দিয়ে, সিনাতে কোরআন দিয়া পুরাটা ছাত্রের সিনাটাকে যেন ভরপুর করে দেয়। মানে আমার কাছে যে ছাত্রগুলা তাদের মা বাবা দিছে, এই ছাত্রগুলাকে বড় আশা করে আমার মাদ্রাসায় দিছে। ওই যে টাঙ্গাইলের ছেলে, জামালপুরের ছেলে, নরসিংদীর ছেলে, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জের বাচ্চা আমার মাদ্রাসায়, হাজীগঞ্জ, চাঁদপুরের বাচ্চা আমার মাদ্রাসায়, দূরের ছাত্ররা দিয়ে রাখছে। আমার এতটুকু ইচ্ছা, আমি মারা যাওয়ার পর আমার আমল আখলাক দিয়া আমি জান্নাতে যাইতে পারবো না, তবে আমি আমার যে ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছি এদের দোয়া দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো, আমার বিশ্বাস আছে। আপনারা দোয়া করবেন না? দোয়া করবেন না? আমার 3টা দোয়া, এই 3টা দোয়া আপনাদের কাছে চাই, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তো হযরতে মকবুল আহমদ শারহিনদের কথা বলতেছিলাম। মকবুল আহমদ শারহিন পরিবারকে সময় দিতে, বউ মারা গেছে, আর কি করে নাই? বিবাহ করে নাই। তো মকবুল আহমদ শারহিন বলে যখন আমি বিবাহ করলাম না আমার বয়স 85। বয়স কত? আমার বাচ্চার বয়স 16। এ 16 বছরের বাচ্চা, এর মাঝখানে অনেক লম্বা ঘটনা, বাচ্চা দেয় নাই অনেক দিন। এ তাহাজ্জুদ পরে বাচ্চা চাইছে, আল্লাহ বাচ্চা দিছে। সুবহানাল্লাহ বলেন না? তাহাজ্জুদ পরে বাচ্চা চাইছে, আল্লাহ বাচ্চা দিছে। স্ত্রী ইন্তেকাল করেছে, ইন্তেকাল করার পর আর বিবাহ করে নাই। ওই 16 বছরের ছেলে বলে আমি আমার আব্বাকে কখনো দেখি নাই তাহাজ্জুদ নামাজ কাজা করতে, কখনো দেখি নাই 5 ওয়াক্ত নামাজের পরে দুরূদ শরীফ তারা থাকতে। আমার আব্বাকে প্রত্যেকদিন দেখতাম ঘুমাইতে যাওয়ার সময় আমার আব্বা যান দুরূদ পড়ে ঘুমায়, কিন্তু একদিন আমিও ঘুমাইলাম, আমার আব্বাও ঘুমাইছে, হঠাৎ করে দেখলাম আমার আব্বা ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেন রাত্রবেলা ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আপনার কারণটা কি আপনি আমাকে বলেন। উনি বলেন অন্য কোনো কারণ না, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমি মকবুল আহমদ শারহিনকে ডাকতেছে আমি যেন মদিনায় ফিরে যাই। আমি আমার বয়সের পুরাটা সময় আমি কাটাইছি, আমি নবী দেখতে পাই নাই,
আমার ঘুমের মধ্যে আমি আমার কানের মধ্যে আওয়াজ শুনলাম, এরে মকবুল আহমদ শরীফ দূরে তাইকা ডাইকো না, মদিনাতে আইসা আমি নবীরে ডাক দাও রে, আমি নবীর দিদার পায়া যাইবা। মকবুল আহমদ শারহিনের সন্তান বর্ণনা করতেছে, এ জগতের মানুষ, আমার আব্বা জান সাথে সাথে উনি তাবু হাতে কাদের মধ্যে নিয়ে রওনা করছে মদিনার পথে। আমি আমার আব্বাকে বললাম, বাবা জান আপনি একা একা মদিনায় যে নবী দেখবেন, আমারে কি একবার আপনি আপনার সাথে নিবেন না? আমার একটা বিশ্বাস গো বাবা, আমি যদি আপনার সাথে মদিনায় যাই, আমি আপনার সঙ্গে নবীর দিদার পায়া যাইব। কে যাও বাই নবীর কাছে, পাগলের আর জি আছে, কে যাও বাই নবীর কাছে, পাগলের আর জি আছে, সাল নবীজির কাছে। বন্ধুরে এ গরিবের কি বা করার আছে, মাওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, সালাম দিয়ে জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, সালাম দিয়ে জানাই সালাম ওই নবীজির পাক রওজায়। কবে যাব মদিনায় একবার বলো না আমায়, কবে যাব একবার বলো না আমার, নবীজিকে দেখার স্বাদ জাগে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। বলেন কে যাও বাই নবীর কাছে, পাগলের আর জি আছে, কে যাও বাই এ পাগলের আর জি আছে, সালাম দিও নবীজির কাছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে। কত হাজি চলে যায় মক্কা আর ওই মদিনায়, কত হাজি আই মক্কা আর ওই মদিনায়, যাব কবে সেই আশাতে আছে। মাওলা গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার। ওই সন্তান ডাক দিয়ে বলে, বাবা একা আপনি যাবেন না, আপনার সাথী বানায়া আমারে নিয়ে যান। হযরতে মকবুল আহমদ শারহিন বলে, আমি আমার সন্তানকে নিয়ে রওনা করলাম। ওনার সন্তান নিজে বর্ণনা করতেছে, আমি আমার আব্বার সঙ্গে চলে গেলাম। আমি যাইতে যাইতে আরব মরুভূমির মধ্যে যখন উপস্থিত হইলাম, চারদিকে কোনো মানুষ নাই। আমার আব্বা জান বলে, আমি আর পথ চলতে পারি না, তাঁবুটা নিয়ে দাও, আমি মদিনাতে যাব। অল্প কিছুক্ষণ আরাম করে আমি মদিনার পথে যাব। আমার আব্বা তাঁবুর মধ্যে আরাম করতেছেন আর আমার নবীর উপর দুরূদ পড়তেছেন। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেছে। আমার আব্বার শরীরের মধ্যে এমন জ্বর, আমার আব্বা দাঁড়াইতেও পারে না, কিন্তু আমার আব্বা শুয়া শুয়া আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। হায়রে মুসলমান, আমার আব্বা যখন দুরূদ আদায় করে, আমি চিন্তা করতে লাগলাম, আমার আব্বা জান যদি এই অবস্থায় মারা যায়, মরুভূমির ডাইনে বামে সামনে পেছনে কোনো মানুষ নাই, কে আমার আব্বার জানাজা পড়াবে? আমার মাথার মধ্যে সেই টেনশন কাজ করতেছে। আমি রাত্রবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে হঠাৎ করে আমার আব্বার ঘর থেকে দুরূদ শরীফের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে। আমি আমার আব্বার ঘরের সামনে যাইয়া দেখতেছি আমার আব্বার ঘর থেকে দুরূদের কোনো আওয়াজ আসে না।
আমি আমার আব্বার ঘরে প্রবেশ করলাম। তাঁবুর মধ্যে প্রবেশ কইরা নাকার মুখে হাত দিয়া দেখি আমার আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আমার আব্বা ইন্তেকাল করেছে আমি ফজর পর্যন্ত চিন্তা করতে লাগলাম আমার আব্বাজানের জানাজা পড়াবে কে, গোসল দিবে কে। নবীর আশিক যদি মারা যায় তার জানাজা পড়ার লোকের অভাব হয় না, নবীর প্রেমিক যদি মারা যায় তার জানাজায় মানুষের অভাব হয় না। এটার একটা প্রমাণ আপনাদের রাঙ্গুনিয়ার সন্তান হযরতে রুহুল আমিন হুজুর যখন ইন্তেকাল করেছিল মানুষের অভাব নাই, বড় মাহের আলেম ছিল। আমার মনে আছে আমি একদিন 5 মিনিটের জন্য হুজুরের সামনে বইসা হুজুরের পড়া শুনতে আমার মনটা দিছে। হাফেজ রুহুল আমিন হুজুর যখন ইন্তেকাল করেছে ইন্তেকালের আগে আমি হুজুরকে সাথে নিয়ে এক স্টেজের মধ্যে 3টা মাহফিলে বয়ান করেছিলাম। আমার হুজুর আমাকে একদিন বলে দিয়েছে তুমি দুনিয়ার জমিনের মধ্যে অনেক সম্মানিত হতে পারবা। হুজুরের যে একজন ছেলে আছে খায়রুল আমিন হুজুর, উনিও আমাকে একদিন দোয়া করে দিয়েছে। আমি জানি ওনাদের দোয়াগুলা কবুল হবে। ওনার জানাজায় মানুষের অভাব হয় না, কারণ ওনাদের এলেমের কারণে, নবীর ইশক মোহাব্বতের কারণে ওনাদের জানাজায় মানুষ পাখির মতো ছুটে আসে। ওই সন্তান বলে আমি চিন্তা করলাম আমার আব্বার জানাজা পড়াবে কে। ফজরের ওয়াক্ত সুবহ সাদিক শেষ হয়ে গেছে, আমি হঠাৎ করে মানুষের আওয়াজ শুনতে পাইলাম। আমি তাঁবু থেকে বের হইয়া দেখি দলে দলে মানুষ চারদিক থেকে আমাদের তাঁবুর সামনে আসতেছে। আমি কোনো কথা বললাম না, মশক ভর্তি পানি নিয়ে আইসাম আমার আব্বারে তারা নিজে গোসল দিছেন। আমার আব্বার জানাজায় দাঁড়াইছেন, আমাকে সামনে দিয়ে বলে তুমি তোমার আব্বার জানাজা পড়াও। আমি পড়াইলাম, সবাই জানাজা পড়াইয়া আমার আব্বারে ওই জায়গার মধ্যে দাফন করে দিয়েছেন। আপনাদের দোয়ার বরকতে আমি ওই মকবুল আহমদ শের হিন্দের মাজার জিয়ারত করেছি ভারতে। আপনাদের দোয়া 1 বার 2 বার না 43 বার ভারতে মাহফিল আমি সফর করেছি। ওই মকবুল আহমদ শের হিন্দের মাজারের কাছে দেয়া দেখি মানুষ বেশি নাই, তবে কখনো মাজার মানুষ ছাড়া থাকে না। যখনই গেলাম যে দেখলাম একজন না একজন মানুষ মাজারটাকে জিয়ারত করে। যারা বলে মাজারে যাওয়া বেদাত, মাজারে যাওয়া ভণ্ডামি, মাজার করে এটা শিরিক বেদাতের কাজ, এরা জানে না দুনিয়ার কোনো মানুষ যদি মাজারের কাছে না যায় আল্লাহর রহমতের ফেরেশতারা মাজার জিয়ারত করবে। মাজারে যাবেন, জিয়ারত করবেন, বলে হুজুর বেদাত, শিরিক, সেজদা করবেন না, শিরিক হবে না। কথা বলেন। আলা হযরত তো বলতেছে তোমরা তোমার মাজারে সুমাও দেওয়ার দরকার নাই, কেন? তোমার পাপি মুখ মাজারে লাগাও কেন? আলা হযরতের কথা না? যাও মাজারে। আমি আজকে গৌসুল আজমের দরবারে গিয়ে আসছি, তো আমি বলে আসছি আমার আম্মু অসুস্থ, আল্লাহ উনি যদি আপনার খাস বন্ধু হয়ে থাকে ওনার উসিলা আমার মারে মাফ করে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি। আমার বিশ্বাস আমার আব্বা মুজিবুল ওয়াসম ভান্ডারী হুজুরের ভাই, আমার দাদু ছিলেন আবার শফিউল বজর মাঝভান্ডারী হুজুরের ভাই। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। হায়রে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার। আমার প্রাণে খুঁজে মাঝি ভান্ডার, দিলে খুঁজে মাঝি ভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার। আইরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করা স্বভাব তার, নিন্দা করলে কি ক্ষতি আমার। এই জন্য আল্লাহর ওলিদের নুরানি সোহবত আমাদের সিনায় দরকার। আপনাদের কষ্ট হইতেছে না? বেশি দেরি হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি বাবা, আমি বেশি দেরি করার তো পক্ষেও না। আল্লাহ যত আপনারা বাবা তাড়াতাড়ি যান গা, আপনারা চলে গেলে তো আমার ওয়াজ শেষ। আচ্ছা ঠিক আছে। খাদেম রমেশের বাণী দলিল লিখেছেন তিনি,
প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি খাদেমে রমেশের বাণী দলিল লিখেছেন তিনি প্রাণ দিয়েছি পীর কদমে যা করেন তিনি হায়রে এসব নিয়ে টানাটানি এসব নিয়ে টানাটানি সেই সব আবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার দিলে খোঁজে মাঝে ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার আইরে নিন্দুকেরা নিন্দা করে নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি শোনো যত বন্ধুগণ নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশ্মন শোনো যত বন্ধুগণ নিন্দুকেরে তোমরা কবু ভেব না দুশ্মন তারা তরিকতের ধোপার মতো তরিকতের ধোপার মতো দুয়ে করুক পরিষ্কার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার দিলে খোঁজে নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দা করলে কি ক্ষতি করুক না নিন্দা নিন্দা করলে কি হবে মাঝ ভান্ডারের যিনারা আওলাদের রাসূল আছে ওনারা একটু রহমতের ছায়া দিলেই তো না যা কথা বলেন না ঠিক কি না শুধু কি গৌসে মাঝ ভান্ডার আওলাদের রাসূল আসতেছে যাবেন না চট্টগ্রাম জামিয়ার ময়দানে আওলাদের রাসূলের নূরানি চেহারা দেখতে যাবেন না মিলাদুন নবীর জশ্নে জুলুসে যাবেন না দেখবেন এরা বেদা ছতুয়া দিয়ে আবার বিরিয়ানির ফুটলার জন্য এভাবে হাত বাড়া এ কথা বলেন না ঠিক কিনা এই সুন্নিরা কেন মিলাদুন নবীর জুলুস করো বলে কারণ একটা আমরা রাসূলকে দেখি নাই জামিয়ার ময়দানে আওলাদের রাসূলকে দেখে কলিজা ঠান্ডা করার জন্য জশ্নে জুলুসে আমরা যাই কথা বলেন ঠিক কিনা जिंदाबाद आर कवा लगता है जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए हर तरफ रोशन मुस्तफा क्या मिले जिंदगी मिल गए ए हलीमा तेरे गादे में आ गए दोनों आलम के रसूल ला दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही बोलो बोलो अल्लाह ला जश्ने आमद रसूल अल्लाह ला बीबी आमिना की फूल अल्लाह की अल्लाह बोलो बोलो अल्लाह बोलो अल्लाह ला जश्ने आमद रसूल जोरे बोलो जश्ने आमद अल्लाह ला बीबी आमिना की अल्लाह सलातुन या रसूल अलैकुम सलातुन या मुसलमान ईमानदार ওই সন্তানের বাবা ইন্তেকালের পরে মানুষ নিজেরা গোসল দিয়া জানাজা পড়ে যখন চলে যায় ছেলে চিন্তা করে মানুষ আসলো কোথা থেকে কাউকে খবর বলি নাই তার মানে নবীর আশেক মারা গেলে জানাজার খবর বলা লাগে না মাইকিং করা লাগে না ফেসবুকে পোস্ট করা লাগে না প্রচার করা লাগে না নবীর প্রেমিকের জানাজার এলান আমার নবী করে দেয় বলে হুজুর কেমনে করে দেয় নবী থাকে মদিনায় নবী জানে কেমনে নবীর আশেকের খবর নবী জানে কথা কোন জানে কি না
বলে হুজুর কেমনে জানে? এবার ওই ছেলে বলে আমি একজনকে ডাক দিলাম, এ ভাই আপনি কেমনে জানলেন আমার আব্বা এখানে মৃত? বলে আমি জানি নাই, রহমতের নবী জানাইছে। ছেলে বলে অবাক হয়ে গেলাম, রহমতের নবী কেমনে জানাইলো? বলে আমি গতকালকে রাত্রবেলা ঘুমাইছি, আমার নবী আমার স্বপ্নে আসছে, নবী আমার ডাক দিয়া কয়ে আমি নবীর একজন সাচ্চা পাক্কা আশেকের যদি জানাজা পড়তে চাও তাইলে তোমরা অমুক জায়গায় অমুক সময় উপস্থিত হয়ে যাও। আমি ফজরের নামাজে গেলাম, মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম। ও ইমাম সাহেব আমি স্বপ্ন দেখলাম রহমতের নবী বলতেছে অমুক জায়গায় একজন নবীর আশেকের জানাজা পড়ার জন্য যাইতে। ইমাম কয় আমিও তো দেখছি। ইমাম সাহেব মুসল্লির সাথে কথা বলে, আরেকজন বলে হুজুর আমি সেম স্বপ্ন দেখেছি, আরেকজন বলে হুজুর আমিও দেখেছি। ইমাম বলে অন্যদিন মসজিদে যত মুসল্লি তার চাইতে 10 গুণ মুসল্লি। জিজ্ঞাসা করলাম তোমরা সবাই কি একই স্বপ্ন দেখেছ? তোমাদেরকে তো কোনোদিন এত মুসল্লি দেখি না, তোমরা আসলা কিভাবে? বলে আমরা একই স্বপ্ন দেখেছি। নবী বলেছেন যদি তোমরা আমি নবীর একজন আশেকের জানাজা পড়তে চাও ওই জায়গায় চলে যাও। নবীর কথা মোতাবেক তোমার আব্বার জানাজার নামাজে আমি হাজির হয়ে গেছি, আমরা এই জন্য জানাজা পড়েছি। ওই ছেলে বলে তার মানে আমার আব্বা নবীর দুরূদ পড়তো সব নামাজের পরে, আমার আব্বা নবীর দুরূদ পড়তো ঘুমানোর আগে, আমার আব্বা তাহাজ্জুদ নামাজ পড়তো নবীর দিদার পাওয়ার জন্য। এখন আমার দেখতে হবে আমার আব্বা মারা যাওয়ার সময় নবীর দিদার পাইছি কিনা। সারা জীবন নবী নবী বলে কাঁদলো, নবী দেখলো কিনা এটা একটু দেখার দরকার আছে। বলে এবার আমি মুরাকাবা করতে লাগলাম। এ মৌলবীরা যারা বলো পীরের কাছে যাওয়া যাবে না, এ পীরের কাছে না গেলে মুরাকাবা কি বুঝবা কেমনে? মোরাকাবা কেমনে করে পীরে শিখাইবো? মোরাকাবা কেমনে করে খানকা শিখাইবো? মোরাকাবা তোমার আব্বা তোমারে শিখায় নাই, তোমার আম্মা তোমারে শিখায় নাই, মোরাকাবা আউলিয়া কেরাম শিখায়। বলে হুজুর তাহলে পীরের কাছে কেন যাব? আল্লাহ কোরআনেই তো বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের খণ্ড বিশেষ বললাম। আল্লাহ কয় যদি আমার এতাআত করতে চাও রাসূলের এতাআত করো, রাসূলের এতাআত করতে চাইলে আউলিয়া কেরাম উলিল আমর যারা, উলিল আমর কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল ওয়ালিদাইন। এই কথাটা যুক্ত করলাম আলেমগণের কথার খাতিরে। কেন কেন কেন? কারণ আমার আল্লাহ তাআলার দুনিয়ার জমিনের ভিতরে যারা উলিল আমর, 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শহীদ, 4 নাম্বার সলেমানি আল্লাহর ওলিরা। আরেক প্রকার উলিল আমর হলো মা বাবা। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দল, এই 4 প্রকার মানুষের কাছে গেলে, 5 প্রকার মানুষের কাছে গেলে তরিকত বোঝার একটা রাস্তা পাইবেন। আমরা নবী পাই নাই, আমরা সিদ্দিক পাই নাই, শহীদ পাই নাই, আউলিয়া পাইছি, মা বাপ পাইছি। এদের মাধ্যমে মুরাকাবা শিখবো। কেমনে মুরাকাবা করবেন? মুরাকাবা করতে হইলে একটা মানুষ কমসে কম 3 মাস হারাম খাইতে পারবে না। কয় মাস? কয় মাস? এখন আমরা যে ভাত খাই, মৌলভী সাহেব হুজুর মানুষ সব মুসল্লি দাওয়াত দেয়, একজনের ঘরে খাইলাম আর একজনের ঘরে খাইলাম না। হুজুর এর ঘরে খাইছেন, আমার ঘরে খান নাই, খবর আছে। ইমাম সাহেবের চাকরি নট আউট, না আউট, সরি আউট। ইমাম সাহেবের চাকরি আউট, চাকরি থাকবে না। ও হুজুর খান নাই কেন? তাহলে আমি ইমামের মুরাকাবা করার যোগ্যতা নাই। কেন নাই? কারণ আমার ভিতরে হারাম খাবার যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমি যেই মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করি, আমি আমার মুসল্লিদেরকে বলছি, এ মুসল্লিরা আমি কোনো হারামখোরের খানা খাই না। যদি কোনো সুদখোর, যদি কোনো গোশখোর, আপনি সুদ খান, গোশ খান, এটা জানেন, জানার পরে আপনি আপনার ঘরে আমার দাওয়াত দিয়ে গোপনে খাওয়ান। যদি আমার কোনো ইবাদত কবুল না হয়, এটার জন্য আপনারে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করামু। এবার যদি খাওয়ায় দোষকার, আপনি যদি খাওয়ান, আপনার যে খাওয়ায় ইমাম বাঁচবে। আল্লাহর ওয়াস্তে কোনো সুদখোর ইমামরে দাওয়াত দিয়েন না, কোনো ঘুষখোর ইমামরে দাওয়াত দিয়েন না। বলে কেন? কারণ ইমামের তাকওয়া নষ্ট হয়ে যাবে, ইমামের কলব ফাসিকিতে ভরপুর হয়ে যাবে। যদি ভরপুর হয়ে যায়, ইমাম সাহেব পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব নিয়ে দাঁড়ায়। আনা ইমামুল ইমান হাজারা মাইয়া, এটা বইলা যখন দাঁড়ায়, তো দাঁড়াইলে পুরো এলাকার মানুষের নামাজের দায়িত্ব ইমামের ঘাড়ে। আপনার হারাম খাইয়ে ইমাম নামাজে দাঁড়াইলো, ইমামের নামাজও হবে না, ইমামের না হইলে মুসল্লিরও হবে না। তো মুসল্লি ইমাম সবাই নামাজের না হওয়ার গুনাহকে আপনার কাঁধে নিবেন? হারামখোর, তুই নামাজ ফরজ তো ফরজ, সুদ খাইয়া ফরজ, দরকার কি নামাজ?
ওই এক শিল্পী লিখছিল, আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ। হইল না রে তোর নামাজের, লইলি না খবর। বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যেই মসজিদ কমিটির সভাপতি সুদখোর। বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির সেক্রেটারি ঘুষখোর। বর্তমান সমাজে এমন অনেক মসজিদ কমিটি আছে যে মসজিদ কমিটির ভিতরে সুদখোর আর ঘুষখোরের অভাব নাই। বর্তমান এলাকায় এমন সর্দার মাতাব্বর আছে যারা হারাম খায়, যারা মানুষের টাকা মাইরা খায়, মানুষের জমি দখল করে খায়। এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? ওই জুড়ে বলেন আছে না নাই? বাংলাদেশের মৌলবীরা সুদের ওয়াজ করা বন্ধ করে দিছে। কেন লেগে দিছে এটা মৌলবী সাহেব জানে। আল্লাহর কসম করে কই, এই সুদের ওয়াজ যদি মৌলবী না করে আল্লাহ তাআলা এই মৌলবীর জিহ্বা কাটবে। এবার বলেন বর্তমান সমাজে হারামখোর সুদখোর ঘুষখোর কমিটি আছে না না? কি সুদের ওয়াজ করার কারণে দিছে? এই সুদের ওয়াজ করলে হাদিয়াও পাওয়া যায়। মারহাবা কা। এই এলাকায় কি সুদখোর আছে নাকি? এই সুদখোর আছে নাকি? সপ্তাহ সপ্তাহ সুদের টাকা খায় এমন সুদখোর আছে না নাই? মাসে মাসে সুদের টাকা খায় এমন সুদখোর আছে না নাই? বছরে বছরে সুদের টাকা খায় এমন আছে না নাই? 1,30,000 বছরে এমন সুদখোর আছে না না? সুদের টাকা পাইলে আবার সুদের ওয়াজ করলে হাদিয়াও পাওয়া যায় এমন মুসল্লিও আছে। মারহাবা। গাবতলে রেকর্ড করে দিছে রাঙ্গুনিয়ার মুরব্বি। মারহাবা। আবার দিছে সুদের ওয়াজের লাগা। ইটা জানলে তো প্রথম থেকে হালাল হারামের ওয়াজই করতাম। মসজিদ কমিটিতে সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? এলাকা সর্দারি করে আবার ভাই ভাতিজার জমি দখল করে খায় এমন চোর আছে না নাই? এলাকাতে নেতাগিরি করে মানুষের জমি দখল করে খায় এমন চোর আছে না নাই? মানুষের উপর অত্যাচার জুলুম করে খায় এমন নেতাও আছে না না? এই আপনাদের আরো আছে দরকার আছে বাবা। বাবা তাবারুক আনো তো, এগুলো ওয়াদের দরকার আছে। আগামীতে ইনশাল্লাহ একজনে বলো না বলো হুজুর আমি একটা গরু দিব, কোন রকম হাঁটতে পারে না, ল্যাংনা আতুর আলগি দিয়ে এমনি ফালাই দিলে হবে, এমন একটা গরু দিবে কেউ আছে? বলো হুজুর আমরা বংশের ভিতরে 10 ভাই, আমরা 10 ভাই মিলে একটা গরু দিয়ে দিব। একজন শুধু বলবেন হুজুর আমরা 5 ভাই, আমরা 5 ভাই মিলে এই মিলাদুন নবীর মাহফিলে একটা গরু দিয়ে দিব। এমন কেউ আছেন নাকি? দাঁড়ান, একটা গরু দেওয়ার মতো আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে। আর ওয়াজ বাড়াইলাম না, এতটুকুই রাখলাম। একজন শুধু বলবেন। একজন বলে হুজুর আমরা 5 ভাই, আমরা মিলাদুন নবীতে খুশি হয়ে, নবীর আগমনে খুশি হয়ে আমরা একটা গরু দান করে দিব মিলাদুন নবীর মাহফিলে। একজন শুধু দাঁড়াবেন, তার জন্য খাস করে দোয়া করা হবে। যদি গরু দেন আপনার জন্য খাস দোয়া। বলে হুজুর গরু দিতে পারবো না, আমি 20 কিলো দিয়ে দিব। মারহাবা বলেন না? কয় হাজার শুধু এই মাহফিলের যারা কমিটি আছে, হ্যাঁ ওই খাতাল চাওয়ারা পর্যন্ত বলে একটার সঙ্গে হ্যাঁ এরা সদস্য সবাই মিলে একটা গরু। এই গরু এটা কি ছোট না বড়? এবছর তো 1,30,000 না, একটা 1,13,000, দুইটা নিছেন। হ্যাঁ এটা আমাকে বলছে 2 গরু জবে করে ফেলছে। সিটাঙ্গের মানুষের যা করুক আর না করুক, অন্য এলাকায় ঈদুল আজহা মানে কোরবানির ঈদে গরুর দাম বাড়ে, আর চট্টগ্রামে গরুর দাম বাড়ে মিলাদুন নবী। কথা বলে না কেন? এমনও মিলাদুন নবী ছোট মাহফিল দাওয়াত করে হুজুর আর গরিব হুজুর হাদিয়া গম দন ভরিব, হুজুর কম দিব আর কি, হুজুর ইয়া একটু কম করে হাদিয়া দিয়ে আসা যায় না? তো মাহফিলে আসার পর যদি কম হাদিয়া দিয়ে আসি, ধরেন যে যেটা 50,000 এটা 40,000, যেটা 40,000 এটা 30,000 আসলাম। আসার পর ভাইজান এ মাহফিল তো ছোট, এ গরু কয়টা? হুজুর 60টা। গরু কয়টা? গত বছর আমার মনে আছে চট্টগ্রাম শহরে কদমতলী ভাই আশেপাশে কোন মাহফিলে যেন কি গঞ্জ জানি একটা আছে, কোরবানিগঞ্জ নাকি, আমার দাওয়াত দিয়েছে হাদিয়া ঠিকঠাক সব। আমি গেলাম ভাইজান ইয়া মাহফিল ঠিক আছে? হুজুর আমরা তো গরিব হুজুর, আপনি হাদিয়া কম নেন নাই হুজুর, কিন্তু হুজুর আমরা মাহফিলটা খুব কষ্ট করে করাই। তা আমি আর একটা ডাক দিয়ে বললাম এই গরু কয়টা? হুজুর 5টা। হুজুরের হাদিয়া দিবে এটা কম, কিন্তু গরু 5টা। এই আজকের মাহফিল কাতালসাপাড়া ফুটন্ত ফুল একতা সংঘের যে সদস্যরা আগামী বছর মাহফিলে তারা মিলাদুন নবীতে খুশি হয়ে একটা গরু দান করবে, জোরে বলি মারহাবা। নারে তাকবীর। গরু তাকবীর।
ইয়া রাসূলুল্লাহ।
আপনারা বলেন এই মিলাদুন নবীর মাহফিল এই এলাকায় গাবতল হচ্ছে, আপনারা খুশি না বেজার? মারহাবা। মিলাদুন নবীতে খুশি হয় তারা, নবীর আশেক যারা। মিলাদুন নবীতে খুশি হয় তারা, নবীর প্রেমিক যারা। মিলাদুন নবী উদযাপন করে তারা, আল্লাহ এবং রসুলের আশেক যারা। মিলাদুন নবীতে বেদার হয় তারা, শয়তান মার্কা যারা। মিলাদুন নবীতে বেদার হয় তারা, ইবলিশের উত্তরসূরি যারা। আপনারা বলেন তাহলে আমরা আল্লাহ রসুলের প্রেমিক না ইবলিশের উত্তরসূরি? আল্লাহ রসুলের প্রেমিক যারা তারা মিলাদুন নবী উদযাপন করে, কারণ এই মিলাদের কথা বয়ান করেছেন স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারিমে। কথা বলেন না? আশেক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে সূরা আলিম রানে আল্লাহ করছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করছেন রাব্বানা। কিন্তু ডাব্লিউর দলে কোরআন পড়ে না, বলেন ওহাবির দলে কোরআন পড়ে না। হায়রে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন প্রথম করেছেন রাব্বানা। ঈমান গভীর মনোযোগ নীরবতার সাথে আবার বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহ তাআলা বড় দয়াবান, আল্লাহ তাআলা বড় মহান। ওই মহান আল্লাহ একটা কিতাব নাজিল করছেন, জান ওই কিতাব জিনার উপরে নাজিল করেছেন, তিনিও হলো মহান। ওই কিতাবের মধ্যে যাদের বয়ান করেছেন তিনারাও হলো মহান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন অত্যন্ত সুন্দর সুশীলভাবে। আল্লাহ কোরআনুল কারীমে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর। অন্য কোনো কিতাব লাগবে না। যেই কিতাব আমরা সুন্নিরা তেলাওয়াত করি, যেই কিতাব তারা কওমিরা তেলাওয়াত করে, যেই কিতাব বাতিল ফেরকারাও তেলাওয়াত করে, ওই কিতাব ওই তাফসিরের কিতাবটার নাম হলো তাফসিরে জালালাইন শরীফ। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর দুইজনের নাম কেন বললেন? কারণ তাফসিরে জালালাইন শরীফ একজন ব্যক্তি লিপিবদ্ধ করেন নাই, তাফসিরে জালালাইন শরীফ দুইজন ব্যক্তি লিপিবদ্ধ করেছেন। এই জন্য জালালাইন দুই জালালের কথা উল্লেখ করেছেন। ওই জালালাইন শরীফের মধ্যে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের আশিকগণ দুইজন জালাল এক সুন্দর করে তাফসির করে বলতেছেন, এখানে নূর বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই মাত্র তোমাদের নিকট আসিয়াছে নূর। এবার আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, হযরতে মা আমেনা, মারহাবা পড়বেন না?
ওই মা আমেনা বলে যেদিন আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আগমন করবে, আমি তাকে দেখলাম আমার ঘরের মধ্য থেকে শাম দেশের বড় বড় রাজপ্রাসাদগুলা দেখা যায়। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি কেমনে দেখতে পাইলাম? আমার যদি তোমরা প্রশ্ন করো, আমি বলবো আমার গর্ভ থেকে যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করেছে, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের ঝলকে আমি ওই বড় বড় রাজপ্রাসাদগুলা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নূর এসেছে, আর মা আমেনা বলে ওই নূরের আলোতে আমি বড় বড় রাজপ্রাসাদ দেখেছি। এবার আমার নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি একদিন আমার ঘরের মধ্যে অবস্থানরত, আমি সেলাই করতেছিলাম। আমার সেলাইরত অবস্থায় আমার হাতের সুইটা পড়ে গেছে, আমি সুইটাকে তালাশ করতে লাগলাম। এমন সময় আমার ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আগমন করলেন। আমি দেখতে পাইলাম রহমতের নবীর নূরানি চেহারা মুবারকের আলোতে আমার সুইটা আমি আমার চোখ দ্বারা দেখতে পাইলাম। তার মানে আল্লাহ বলে নূর এসেছে, মা আমেনা বলে নূরের আলো দিয়ে আমি দেখছি রাজপ্রাসাদ। মা আয়েশা সিদ্দিকা বলে আমি এই নূরের আলোতে সুই খুঁজে পাইলাম। ওই নূর কোনো সাধারণ নূর না, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় জগতের মানুষ, ওই নূরে মুহাম্মদী আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার থেকে পয়দা করেছি। জোরে কোন মুসলমান, ওই নূরের আগমনে আপনারা সবাই খুশি, কিন্তু আমাদেরকে অনেকেই ফতোয়াবাজি করবে নূরের আগমনে তোমরা যে তো খুশি উদযাপন করো, কারণ কি তোমরা কেন খুশি হয়ে যাও? এত ঈদ পালন করো, তোমাদের কি কলমজে না? তোমাদের কি সন্তুষ্ট হয় না? বলে না না না, আমাদের সন্তুষ্ট হবে কেমন করে সন্তুষ্ট হব? কারণ তোমরা ঈদুল ফিতরা পালন করো, এটা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। তোমরা ঈদুল আযহা পালন করো, স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুইটা ঈদ না শুধু, এটার পাশাপাশি তোমরা দুনিয়াতে ঈদুল জুমা আদায় করো। জুমার দিনটাকে আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করেছে। ও মুসলমান ইমানদার, আপনি কেন মিলাদুন নবী পালন করেন? বলে আমার আল্লাহ তাআলা ইয়াউমুল আরাফার দিনকে ঈদের দিন বলেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীর প্রেমে মায়ায় পইরা জুমার দিনকে ঈদের দিন বানাইছে, আরাফার দিনকে ঈদের দিন বানাইছে, ঈদুল ফিতরের দিনকে ঈদের দিন বানাইছে, আজহার দিনকে ঈদের দিন বানাইছে। যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী না আসলে ঈদুল ফিতর পাইতাম না, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী না আসলে ঈদুল আজহা পাইতাম না, ঈদুল জুমা পাইতাম না, ঈদুল জুমা ঈদুল আরাফা পাইতাম না। ওই নবীর আগমনে আমরা খুশি হইয়া ঈদ আদায় করি, খুশি উদযাপন করি। ও বন্ধু, এই খুশি আমরা পালন করতে পারবো না, এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো জায়গার মধ্যে লিপিবদ্ধ নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা, ও বান্দার দলেরা, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যখন তোমরা তোমাদের কাছে আমি আল্লাহ তাআলার ফজল পাও, রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো, কেননা তোমাদের কাছে যা একত্রিত করা তার চাইতে এগুলা উত্তম। ও আল্লাহ, আপনি বলেছেন রহমত পাইলে খুশি উদযাপন করার জন্য, কিন্তু আমরা তো নবী পাইলাম, রহমত পাই না। আল্লাহ অপর আয়াতে ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে আরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে হ্যাঁ পাঠাইছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় রহমত দ্বারা সাবেত হলো আমার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি। আল্লাহ বলে খুশি উদযাপন করো, তাইলে আল্লাহ তাআলার খুশি উদযাপন আমরা একা একা করি না, আমরা সবাইকে নিয়ে পালন করি। আপনাকে প্রশ্ন করবে, ও সুন্নি মুসলমানেরা, তোমরা যেই প্রচলিত নিয়মে ঈদ পালন করো, ঈদে মিলাদুন নবী বলে ঘোষণা দাও, এটা তো কেউ পালন করে নাই, নবীরা পালন করে নাই, সাহাবীরা পালন করে নাই। আমরা তাদেরকে বলবো, তাহলে পালন করে নাই, তাহলে কি তুমি মিলাদুন নবী মানো না? মনে রাখতে হবে, মিলাদুন নবী যারা অস্বীকার করে এরা কাফের, এরা মুশরিক বেঈমান, এটাতে কোনো সন্দেহ নাই।
এবার আপনারা বলেন মিলাদুন নবী অস্বীকার করে এমন লোক কি আছে? না না, নাই নাই নাই। আর যদি স্বীকার মিলাদুন নবী অস্বীকার করে থাকে তাহলে সে কাফের। বলে হুজুর কওমিরা এরা মিলাদুন নবী মানে, কথা বলে না, কথা বলে না। মিলাদুন নবী আহলে হাদিসরা মিলাদুন নবী সব আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতিরিক্ত অন্যান্য যারা আছে ওনারাও মিলাদুন নবী মানে। কিন্তু আমরা যে প্রচলিত নিয়মে করি তারা এই নিয়ম মানে না, কারণ তারাও জানে নবীর মিলাদ, মিলাদুন নবী মানে কি। সাধারণ পাবলিকের কাছে প্রশ্ন ছুটে দেয়, মিলাদুন নবী পালন করে সুন্নিরা যেটা করে এটা বেদাত, বলে কি বলে না? হ্যাঁ বেদাত। তো মিলাদুন নবী কি? যখন প্রশ্ন করবে আরো জিজ্ঞাসা করে মিলাদুন নবী মানে কি। মিলাদ শব্দ 3 অর্থে ব্যবহার হয়। কয় অর্থে? 3 অর্থে ব্যবহার হয়। তখন তার কাছে উত্তর ছুড়ে দিবা মিলাদ শব্দের অর্থ জন্ম, আর নবী মানে নবীর। তো মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, নবীর জন্ম। তাহলে এটা বেদাত হয় কেমনে? তুমি যদি নবীর জন্মকে অস্বীকার করো, কোন সন্তান যদি তার মার গর্ভের জন্ম অস্বীকার করে, এটা কি হালাল জাদা না হারাম জাদা? তো নবীর মিলাদ যে অস্বীকার করে এটা কি হালাল জাদা না হারাম জাদা? যে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলে তো তোমার উম্মতের লাইসেন্স তো বাতিল। এই কথা বলেন, উম্মতের লাইসেন্স তো বাতিল। যে নবী উম্মতের জন্য রহমতের নবী কান্না করতেছে, ওই নবীর উম্মতের লাইসেন্স যদি বাতিল করো তো আর উম্মত থাকে? এটা কাফের হয়ে যায়। এই কথা কন না কেন? ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য উম্মতের লাইসেন্স বাতিল করা যাবে না। উম্মতের লাইসেন্স যদি ঠিক রাখতে চাও নবীর মিলাদুন নবী মানতে হবে। আর যদি নবীর মিলাদুন নবী অস্বীকার করো, উম্মতে মুহাম্মদী থেকে লাইসেন্সের নাম কাটা যাবে, নাম কাটা যাবে। আমরা লাইসেন্সে নাম লিপিবদ্ধ রাখার জন্য মিলাদুন নবী করতেছি, করব, করতে থাকবো জীবনভর। রাজি আছি কারা কারা? হাত উঠে আল্লাহকে দেখা দে। তাকবীর দেওয়ার নাই কি? মারহাবা। এটা কুমিল্লা থেকে হাইরিং করা, সবাই ধরে বলি মারহাবা। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমরা মিলাদুন নবী পালন করি কেন? উম্মতে মুহাম্মদীর লাইসেন্সকে কি রাখার জন্য? কথা বলেন না কেন? উম্মতে মুহাম্মদীর লাইসেন্সকে। তাহলে মিলাদুন নবী আমরাও মানি, কওমিরাও মানে, আহলে হাদিসও মানে, সবাই মানে। কিন্তু ওনারা ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। কথা বলেন না? মিলাদুন নবী মানতে রাজি, ঈদে মিলাদুন নবী মানতে রাজি না। এ ভাই কি? তো ঈদ মানে কি? বলে খুশি। তো তুমি নবীর আগমনে খুশি হও নাই? বলে কি হইছ? তো বেদার হইছ? বলে হ। তো কেন বেদার হইছ? বলে এটার মানে হলো, বেদার হওয়ার কারণ হলো নবী যখন আগমন করছে সবাই খুশি হয়েছে, শয়তান বেদার হয়ে গেছে। তার মানে তুমি কে? বলে শয়তান। কথা বলে না? তুমি কে? তাহলে মিলাদুন নবীর ঈদকে যারা অস্বীকার করে এরা কি? ভাইজান, আপনাকে আমি বিরোধিতা করা, বাজে মন্তব্য করা, খারাপ বলার আমার কোনো অধিকার নাই। আপনার কাছে আমার করজোরে আবদার, আপনি আগে ঈদে মিলাদুন নবীর অর্থ বুঝেন, এরপর মিলাদুন নবীর বিরোধিতা করেন। কথা বলেন না? ঠিক কিনা? তাহলে মিলাদুন নবী করতে বলছেন কে? আল্লাহ বলে কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন রহমত পাওয়ার পর, ফজল পাওয়ার পর খুশি উদযাপন করার কথা। আবার আল্লাহ নিজেই বলে, এখানে তো নবীর কথা বলে নাই, আপনাকে বলবে, কিন্তু এখানে বলছে ফজল পাওয়ার পর খুশি উদযাপন করতে। এবং আপনাকে প্রশ্ন করবে তো নবীর নাম পাইলা কই? বলে আল্লাহ পরায়াতে বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো এখানে ফজল আর রহমত বলতে নবীকে বুঝাইছে। নবীকে পাইয়া খুশি উদযাপন করি, কারণ সুন্নিরার মন আছে। আল্লাহ তাআলা ধন দেয় নাই, গরু 2টা 3টা 5টা 7টা জবে করে তাবারুক বিতরণ করে মিলাদ পালন করি। এরা হিংসার জাত, এরা হিংসুক, এরা টাকা খরচ করতে চায় না, বখিল। মিলাদুন নবী করলে খাওয়ানো লাগবে, কিন্তু ফুটলা নিয়ে ধরাইয়া দিলে বলে খুশি। কথা বলেন ঠিক কিনা? তবরুকের গাঠটি পাইলে বড় খুশি। মিলাদুন নবী খা একবারে বেদাত বেদাত বলো, কিন্তু মিলাদুন নবীর তবরুক বড় দাঁত। কথা বলেন না? ঠিক কিনা? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন পড়েন। সালাতুনিয়া জামালে আশিকা বাশদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাশদ আহমদ। সালাতুনিয়া
मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता मोहम्मद की गुलामों का कफन में ला नहीं होता साला दुनिया এবার আমার মুসলমান ইমানদারেরা আমরা নবীর মিলাদুন নবীতে খুশি হয়ে গেলাম কারণ আল্লাহ তাআলা নূর প্রেরণ করেছেন মা আমেনা নূরের আলোতে সামদেশ দেখেছেন আর মা আয়েশা সিদ্দিকা নূরের আলো দিয়া সুই খুঁজা পাইলেন ও মা আয়েশা সিদ্দিকা এই নূরটাকে আপনি পাওয়ার পর আপনি এই নূরের মর্যাদা কেমন বুঝতে পারলেন যেহেতু ঈদে মিলাদুন নবীর মাস আপনাদের কাছে একটু বয়ানের ধারাবাহিকতা রক্ষা করি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার ঘরের মধ্যে যেদিন আগমন করতেন আমি আমার নবীজিকে দেখা আমি আয়েশা সিদ্দিকার চোখ জুড়ে যাইতো আমি আয়েশা সিদ্দিকা তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘরের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ করে আমার বিছানা থেকে হারায়া যাইতেন আমি আমার মাথা মোবারক উঠাইতাম আর আমি আমার ঘরের ডাইনে বামে তাকাইতাম ও আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনি ডানে তাকাইতেন আপনি বামে তাকাইতেন আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতেন না মা আয়েশা সিদ্দিকা বলেন আমি অবাক হয়ে যাইতাম আমি মনে করতাম মনে হয় আমার নবী আমার ঘর থেকে নবীজির কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছেন হঠাৎ করে একদিন আমি তাকে দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আছেন আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন আমার নবী এমন লম্বা করে নামাজ আদায় করতেছেন আমি তাকে দেখলাম আমার নবীর কেরাত বড় লম্বা আমার নবী রুকুতে যাচ্ছেন আমার নবীর রুকু বড় লম্বা আমার নবী রুকু থেকে দাঁড়াচ্ছেন আমার নবীর রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো বড় লম্বা আমার নবী দাঁড়ায় আবার সেজদাতে যাচ্ছেন নবীজির সেজদা বড় লম্বা সেজদা থেকে উঠার পর বৈঠক বড় লম্বা দ্বিতীয় সেজদা বড় লম্বা আমার নবীজি এমন করতে করতে 2 রাকাত নামাজ আদায় করেছেন আমার নবীজি যখন সালাম ফিরাচ্ছেন সালাম ফিরানোর পরবর্তীতে সুবহে সাদিকের সময় শুরু হয়ে যাবে ফজরের ওয়াক্ত হয়ে যাবে আমি আমার নবীজির কাছে গেলাম তাকে দেখলাম আমার নবীজির চোখ মুবারকগুলো লাল হয়ে গেছে আমি তাকে দেখলাম নবীজির চোখ মুবারকগুলো দিয়ে বায়া বায়া পানি পড়তেছে নবীজির দাড়ি মুবারকগুলো ভিজে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির পা মুবারকের গোড়ালি মুবারকগুলো ফুলে গেছে আমি আয়েশা সিদ্দিকা ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়ের নবীজি আপনি এত কষ্ট করে নামাজ আদায় করতেছেন কারণটা কি নবী আপনি একবার বলেন না আমার নবী ডাক দিয়া বলে আয়েশা ও আয়েশা আমি নবীকে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছে ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনার প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দেওয়া হবে হে আয়েশা আমি নবী তাহাজ্জুদের মুসল্লার মধ্যে পড়ে পড়ে কান্না করি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আছে ইন্না আ'তাইনা কাল কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি আপনি নবী কাউসারের মালিক কিন্তু আপনি নবী নামাজের রত অবস্থায় কেন এভাবে কান্দেন আপনি তাকে দেখেন খেজুর পাতার মাদুরির মধ্যে নামাজ পড়তে পড়তে আপনি নবীর পা মুবারকগুলো ফুলে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর চোখ মুবারক কান্না করতে করতে ফুলে গেছে চোখগুলো লাল লাল হয়ে গেছে দাড়ি মুবারকগুলো ভিজে গেছে মায়ার নবী তবুও কেন আপনি কান্না করেন আমার নবী বলে আয়েশা রে আমার উম্মত গুনাহ করবে আমি নবী সেটা নিয়ে ভয় করি না আমার উম্মত দুনিয়াতে বাজে কাজ করবে
আমি নবী সেটা নিয়ে ভয় করি না। আমি নবী ভয় করি আমার উম্মতনি শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার উম্মতনি দুনিয়ার জমিনের মধ্যে শিরিকে লিপ্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম আপনার উম্মত শিরিকে লিপ্ত হয়ে যাবে, এই জন্য আপনি এত কান্না করেন কেন? আপনি নবী এত কষ্ট করে না ঘুমায়া আপনি কেন নামাজ আদায় করতেছেন, আবার চোখের পানি ফালায়া কাঁদতেছেন? আমার নবী বলে, আয়েশা, আমার আল্লাহ তাআলা আমার উম্মতকে আমি নবীর এক একটা সেজদার বিনিময়ে মাফ করে দিবে। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবে কথা তো সত্য। ও নবী, তাহলে আপনার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, শুনো শুনো শুনো, আমি নবীর এক একটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিবে। ওরে উম্মতের মায়াই নবী কান্দেনে যারে যার, মাফ করে দাও হে আল্লাহ। গার বলেন, মাফ করে দাও হে উম্মতের মায়াই নবী কান্দেনে যারে যার, উম্মতের যার, মাফ করে দাও ও হে আল্লাহ। গার বলেন, দয়ার নবী মার মায়ার নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও হে। গারে পড়েন, মাফ করে দাও হে আল্লাহ। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বয় যে থাকবে না, বয় যে থাকবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে। সালাতুত তাহাজ্জুদ, পৃথিবীতে যত আউলিয়া কারাম, হযরতে কাতাল শাউনি ওলি না, ইমাম শেরে বাংলা ওলি না, গৌসুল আজম মেজবান্ডারি ওলি না, যত আউলিয়া কারাম আছে, আমি আমার জীবনে 288 জন আল্লাহর ওলির জীবনী ফার্স্ট টু লাস্ট পড়ছি। পড়ার পর দেখলাম এই 288 জন আল্লাহর ওলি তাহাজ্জুদ নামাজ পড়ে ওলি হয়েছেন। ওনাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তাহাজ্জুদের সালাত। আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদের সালাত। বলেন কিসের সালাত? আপনাদের কি কষ্ট হচ্ছে? চিন্তা করতেছে হুজুর মাহফিল মিলাদুন নবীর আমাদেরকে সালাত কান্দে তুলে দিচ্ছেন। আরে আব্বা, সালাত আদায়ের মাধ্যমে রাহমাতুল আলামিন নবী মিষ্ট করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীজি কেন এমন ভাবে কান্না করেন? আপনি নবীর চোখ মুবারকের এক ফোঁটা পানি যখন নিচে পড়েছে, আমার আল্লাহ তাআলা আমি জিবরাইলকে ডাক দিয়ে বলাল, কোন বিষয়ে চাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করে দিবে। জোরে সোরে পড়ি সুবহান।